তোমার এই যে ছুটকো ছাটকা ইচ্ছেগুলো ছিল যে বিজনেস করব, এদিকে আমি রান্না করতে ভালোবাসি, ওবেরয় গ্র্যান্ডে আছি অ্যাজ আ ট্রেনি বা এমপ্লয়ি, আজকে যেটা তুমি সেই ফর্মটা নেওয়া শুরু করলো কবে এই স্বপ্নগুলো? যখন আমি এই এক একটা প্রোডাক্ট আমাদের সাকসেসফুল হলো, যেমন তোমার বেক রসগোল্লা, উই আর দ্য ইনভেন্টর অফ বেক রসগোল্লা, বলতে পারো আমার হাত ধরেই বেক রসগোল্লা শুরু হয়েছে কলকাতা শহরে। তখন অনেক লোকে অনেক রকম বললো যে এই সন্দেশ, এই রসগোল্লাকে পুড়িয়ে দিচ্ছে, আমাদের ট্র্যাডিশন নষ্ট করে দিচ্ছে, একটা অন্যরকম জিনিস করে দিচ্ছে। তাই বলেছে? হ্যাঁ, অনেকেই বলেছে যে এটা কি হচ্ছে, পোড়া পোড়া রসগোল্লা। হ্যাঁ, কিন্তু যখন খাচ্ছে তখন কিন্তু আর কথাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, লোককে টেস্ট দিয়ে লোকের মুখ বন্ধ করতে হবে। বেক রসগোল্লা ভাইরাল হয়ে গেছে, ম্যাঙ্গো দই ভাইরাল হয়ে গেছে, তারপরে ব্লুবেরি দই যখন আমরা করলাম ওটা আরো ফেমাস হলো ম্যাঙ্গো দইয়ের থেকে।